السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. অতকার মাদ্রাসাতুল ইহসান আল আরাবিয়া কর্তৃক পরিচালিত কোরআন ও সাংস্কৃতিক আসর কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এই ভাষাদের ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের বক্তৃতার নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে ফেসিবাদ নির্মূলে আলেমদের ভূমিকা এবং আমাদের করণীয়। আল্লাহ চাই উক্ত বিষয়ের উপর কিঞ্চিৎ আলোকপাত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ষোলগ্ন থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে আলেমদের রক্ত দেওয়ার ইতিহাস এক আপসীম সংগ্রাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই ফেসিবাদের নির্মূলের লক্ষ্যে বদরের প্রান্তে রক্ত দিয়ে ইসলামকে সমুন্নত করার অগ্রযাত্রা করেছিলেন। মুহতারাম হাজিরিন, ইসলাম হলো একটি শান্তির ধর্ম। এই শান্তির ধর্মে মানুষ যেন তার জান, মাল, ইজ্জত, আবরুতে নিরাপদে বসবাস করতে পারে, এই জন্য ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে আলেম সমাজ তার রক্ত বিলিয়ে দিয়েছেন। এছাড়া ইসলাম বিরোধী বা মুসলিম ভূখণ্ড বিরোধী যে কোনো অশক্তির মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন এই আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, 1958 সালে 17 নভেম্বর যখন দিল্লির জামে মসজিদ আঙ্গিনায় একই দিনে 27,000 মুসলমানকে শহীদ করা হয়েছিল, যখন দিল্লির খাইবার থেকে হায়না পর্যন্ত 16 কোটি মুসলমানকে, হাজার হাজার আলেমকে 16 কোটি পর্যন্ত গাছের মাথায় ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন আমার পূর্বপুরুষ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী ওই ফেসিবাদের কালো থাবাতে কাদের সূর্যকে ছিনিয়ে এনে আমাদের উপহার দিয়েছিলেন এক ফেসিবাদ মুক্ত সুষ্ঠু সমাজ। মুহতারাম হাজিরিন, এই বাংলার রাজনৈতিক পদের হাফিজুর রহিমা বলেছেন এক আপসীন সৈনিক। তিনি বাংলার জনতাকে রাজনীতির রসায়নকরণ শিক্ষা দিয়ে গেছেন। তিনি এই বাংলার জমিন থেকে ফেসিবাদ নির্মূল করার লক্ষ্যে এই বাংলার জমিনে একটি ইসলামিক রাজনৈতিক সংস্থা কায়েম করেছিলেন, যার নাম হলো খেলাফতে ইসলাম। আর তিনি তো 1971 ডাক দিয়ে বলেছিলেন, এই মুক্তিযুদ্ধ করো পাকিস্তানিদের বিরুদ্ধে নয়, এই মুক্তিযুদ্ধ হলো ফেসিবাদের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, আমরা 24 জুলাই বিপ্লব আলেমদের রক্ত দিতে দেখেছি। বিভিন্ন মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষকদেরও রক্ত দেওয়ার ইতিহাস এগুলো গল্প কাহিনী নয়, বলে আপনার আমার চোখের সামনে ঘটে যাওয়া এক বিপ্লব। এই বিপ্লব শুধু 24 জুলাই হয়নি, এই বিপ্লব শুরু হয়েছিল 16 বছর পূর্বে, যখন স্বৈরাচারী হাসিনা এই বাংলার জমিনে স্বৈরাচার কায়েম করতে চেয়েছিল। তখন এই হাসিনা এই বাংলার জমিনে ফেসিদ কায়েম করতে চেয়েছিল, তখন তো সর্বপ্রথম ওই ফেসিবাদের বিরুদ্ধে আলেমরাই ঝাঁপিয়ে পড়েছিল। তখন ওই ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম মুক্তির কথা বলেছিল আলেমরাই। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আর তখনই ফেসিবাদের বিরুদ্ধে নেমে আসে এক নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা মামলা ইত্যাদি। যে আলেম ওই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে সেই গুম হয়ে যায়। যে আলেম ওই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে তার উপর হত্যাকার্য শুরু হয়ে যায়। তারপরও আলেমরা বসে হয়নি। এক পর্যায়ে 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বর প্রাঙ্গণে আলেম আহমদ শফি আহমদ বরকাতুমের আহ্বানে সমবেত হয়েছিল হাজার হাজার আলেম সমাজ। ওই কারণে আলেমদের উপর নির্যাতনের কথা আমাদের সকলের জানা। একটা আলেমকে ধরে হত্যা করা হয়েছিল, টার্গেট করে গুলি চলা হয়েছিল। ঠিক কিনা বলুন? এত নির্যাতন, এত নিপীড়ন, এত রক্তের পরেও আলেমরা বসে হয়নি। এই দেশে যখনই কোনো ফেসিবাদ মাথা নাড়াতে ওঠার চেষ্টা করেছে, এই দেশে নয় যে কোনো মুসলিম ভূখণ্ডে যখন কোনো ফেসিবাদ মাথা নাড়াতে ওঠার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার তুলেছে আলেম সমাজ সর্বপ্রথম। ঠিক কিনা বলুন? এই ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে সংগঠিত হয়েছিল 71। এই ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে ছিল মাওলানা ভাসানীর ভাষণ। এই ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে ছিল স্বাধীনতা আন্দোলন। এই ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে ছিল ব্রিটিশ কালো আন্দোলন। এই ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে ছিল শাপলা চত্বর। সর্বশেষ এই ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে ছিল 24 জুলাই বিপ্লব। আল্লাহ পাক সূরা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। তোমরা জমিনে শান্তি স্থাপন এবং অশান্তি স্থাপন করো না। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে প্রায় 80টি যুদ্ধ করেছেন। এরশাদ হচ্ছে, কুতিলা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। যাদের সঙ্গে লড়াই করা হচ্ছে তাদের অনুমতি দেওয়া যাচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে, যেহেতু তাদের প্রতি জুলুম করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই ফেসিবাদ নির্মূলের লক্ষ্যে এখন আমাদের করণীয় কি? আমাদের আকাবিরদের কথা স্মরণ করে, যারা ফেসিবাদ নির্মূলে রক্ত দিয়েছেন তাদের কথা স্মরণ করে আমাদের সকলকে ঐক্যের পতাকা একত্রিত হতে হবে। আল্লাহ তো এটাই বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা একত্রিত হও, তাহলে কোনদিন এই বাংলার জমিনে কোন মুসলিম ভূখণ্ডে ফেসিবাদ মাথা নাড়াতে উঠতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় তাওহীদি জনতা, আমরা
বলতে চাই, যারা ক্ষমতার অপব্যবহারে দেশে ফেসিবাদ কায়েম করতে চায়, যারা দেশে ক্ষমতার অপব্যবহার কায়েম করতে চায়, যারা দেশের খেয়ে দেশের সম্পদ চুরি করতে চায়, ওরা দেশের শত্রু, ওরা মানবতার শত্রু, ওরা ইসলাম ও মুসলিমদের শত্রু। ওদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যদি আবার ফেসিবাদ কায়েম করতে চাও, তোমাদের বিরুদ্ধে আবারও ঝাঁপিয়ে পড়বে হোসেন আহমদ পনেরি, তোমাদের বিরুদ্ধে আবার হুঙ্কার তুলবে আল্লামা আহমদ ছবি। সুতরাং তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও। সকল মুসলমানরা যদি একত্রিত হয়, তোমরা ল্যাজ ফুটে পালানোর আপনার জায়গা পাবে ইনশাআল্লাহ। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।